আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ২১শে ফেব্রুয়ারি সারা বাংলার প্রত্যেক মানুষ আমরা জানি যে আজকের দিন আমাদের খুব একটি স্মরণীয় দিন। এই দিনে আমাদের প্রাণপ্রিয় কিছু মানুষ আমাদের জন্য যারা শহীদ হয়েছিলেন, যারা আমাদের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছিলেন এবং তাদের সেই জীবন বিসর্জন দেওয়ার জন্য, তাদের জীবনকে শহীদ করে দেওয়ার জন্য আজ আমরা যে একটি স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা নাম হচ্ছে আমাদের বাক স্বাধীনতা, অর্থাৎ ভাষা আন্দোলন স্বাধীনতা, যাকে বলা হয় ভাষার স্বাধীনতা। এই দিনে আমরা আমাদের ভাষার স্বাধীনতা পেয়েছিলাম। কিভাবে পেয়েছিলাম? চলেন একটু আমরা এই দিনকে অনুসরণ করে একটু সেই দিন ফিরে যাই, দেখে আসি সেই দিনে কি পরিমাণ কঠোর পরিশ্রম করে আজ এই দিনটা তুলে দিয়েছিল তারা আমাদের হাতে। আজ এই দিনকে অনুসরণ করে আমরা যারা বিচিত্র অনুষ্ঠান করে থাকি, আমার মনে হয় তারা তাদের রুহের জন্য এই বিচিত্র অনুষ্ঠানগুলো যেন না করেন। কেবল আমাদের উচিত আজকের দিনে তাদের রুহের জন্য, তারা যেন পরকালে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে ভালোভাবে থাকতে পারে এবং তারা যেন তাদের ভুলভ্রান্তি থেকে আমাদের দোয়ার কারণে তারা যেন ছোট ছোট ভুলও যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের ওসিলা করে আমরা যেন সামনের দিনে ভালোভাবে এই বাংলাকে পরিচালিত করতে পারি। এরকম কিছু আশা কামনা করে আমি সবার মাঝে প্রকাশ করতে চাই যে আমরা এই দিনকে অনুসরণ করে যারা খারাপ কিছু অশ্লীল কিছু অনুষ্ঠান করে থাকি, আজকের এই দিনে কোনো খারাপ অশ্লীল অনুষ্ঠান আসলেই জায়েজ আছে বলে আমার মনে হয় না। এই জায়েজ আর নাজায়েজ শব্দটা আসছে এই কারণেই যে সত্যিকারী অর্থে আমরা একজন মানুষ, আর মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি। যখন আমি আমাকে নিজেকে একজন মানুষ বলে দাবি করি, তখন আমার কাছে আমার চারদিক সমস্ত কিছু ভাবাই আমার জন্য ফরজ হয়ে যায়, অর্থাৎ একান্ত বাধ্যতামূলক হয়ে যায়। তাই সব কিছু ভেবে দেখতে গেলে দেখা যায় যে সব কিছু নিয়ে ভাবা আমার দায়িত্ব, কর্তব্য। তাই যেহেতু আমি মানুষ, এই মানুষ এই শব্দটাকে যখনই আমি প্রকাশ করতে আসি, তখনই দেখি যে আমি একজন সৃষ্টি জীব আর আমার একজন স্রষ্টা রয়েছে। তাই অবশ্যই যখনই এটা ভাবি যে আমার একজন স্রষ্টা রয়েছে, আর তখনই আমার স্রষ্টার দিকে অনুসরণ করতে হবে। আর স্রষ্টার সেই যে থিওরিটি আমাদেরকে দিয়েছেন, স্রষ্টার যে একটি বিধান রয়েছে, তিনি মানুষকে কিভাবে প্রচলিত মানে মানুষকে কিভাবে পথ অনুসরণ করতে হবে, তিনি এটা তার দিক নির্দেশন দিয়েও দিয়েছেন। তাই স্রষ্টার তিনি ভালো বুঝবে, ভালো বুঝে চলবে এমন কে আছে? তাই আমরা আমাদের নিজের কিছু ব্যক্তিগত মতামতকে প্রকাশ করতে চাই।
সেটা যেন অবশ্যই আমরা নাস্তিকতার মধ্যে নিয়ে না যাই। এখন কেউ ভাববেন যে আসলে এই নাস্তিক শব্দটা কাকে বলছেন। একটি কথা মনে রাখতে হবে যে নাস্তিক উনি ওই ব্যক্তি যে তার রবকে, অর্থাৎ যে সৃষ্টি স্বীকার করে কিন্তু স্রষ্টাকে স্বীকার করে না। অর্থাৎ স্রষ্টা আছে এটাও জানে, কিন্তু স্রষ্টাকে যখনই স্বীকার করতে যাই তখনই তার কার্যসিদ্ধি কাজগুলো সে করতে পারে না। অর্থাৎ মুখে দাবি করে, কর্মফলে সে পিছিয়ে থাকে, তাকে বলা হয় নাস্তিক। এটা হতে পারে যে কোনো ধর্মের মধ্যে। একটি কথা একটু ভালোভাবে ভাববেন যে প্রত্যেক ধর্মের মানুষেরাই তার স্রষ্টাকে অনুসরণ করে। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সে সেখান থেকে যেভাবেই পারেন তার স্রষ্টাকে অনুসরণ করেন। তবে এর মানে এই নয় যে তারা তার ব্যক্তিগত স্বাধীনতাকে প্রতিফলিত করতে যেয়ে তারা তার স্রষ্টাকে ভুলে যাবে না। এটা মানুষের কর্তব্য নয়। যাদের মধ্যে মনুষ্যত্ববোধ রয়েছে তারা এই কাজ করতে পারে না। চলেন আমরা সেই কথাতে ফিরে যাই। দেখেন, আজকের এই দিনে সেই সময়, যে সময় এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন, এই স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমরা সবাই জানি যে ডাক দিয়েছিলেন শেখ মুজিব, যাকে আমরা বাংলার মানুষ অল্প কিছুদিন থেকে জেনেছি তিনি নাকি ছিলেন জাতির পিতা, নাউজুবিল্লাহ। আসলেই জাতির পিতা যে কথাটা যতটা সহজ জাতির পিতা ভাবা বলা, তার চেয়ে মানে এত বড় কুফুরি এই কথাটা, যে এই শব্দটা এক ইব্রাহিম আলাইহিস সালাম একে ব্যতীত যদি অন্য কাউকে এ কথাটা বলা তো দূরে থাক, মনের মাঝেও নিয়ে আসি, কারণ আল্লাহ তো অন্তরের অন্তঃস্থলের কথা বুঝেন বা জানেন। তো এক ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত এই জাতির পিতা শব্দটা অন্য কারো ব্যাপারটাকে, যদি অন্য কারো নামটা মুখে প্রকাশ নাও করে মনের মাঝেও নিয়ে আসি, তাহলে সেটা কুফরি হয়ে যায়। তো এই লোক ডাক দিয়েছিলেন, আমরা সবাই জানি, এই স্বাধীনতার বা এই যুদ্ধের ডাক দিয়েছিলেন। ডাক দিয়ে কি হয়েছিল সেই সময়, তার ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছিলেন, তাকে একজন ভালো মানুষ মনে করে। আসলেই তার অন্তরের কথা আর তার মুখের কথা যে দুই রকম। একজন নাস্তিক, আমি প্রথমেই বললাম এখানে আসার অর্থ যে যার অন্তরের কথা আর মনের কথা, মুখের কথা এক নয়, প্রকৃত নাস্তিক ওই ব্যক্তি। চলেন তার অন্তরের কথা আর তার মুখের কথা সাথে তার কার্যসিদ্ধিটাকে মিলিয়ে দেখি। সেই সময় তিনি মানুষকে ডাক দিলেন এই বাংলার স্বাধীনতার জন্য। বাংলার মানুষকে তিনি উৎসাহিত করলেন, বাংলার মানুষ তাকে উৎসাহিত করল। অর্থাৎ বাংলার মানুষকে তিনি ডাকলেন, বাংলার মানুষ তার ডাকে সাড়া দিলেন। এরকম সময়, যে সময় বাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে, যে যেখানে যে অবস্থায় ছিল সেই জায়গা থেকে এই স্বাধীনতা পাওয়ার জন্য তারা প্রস্তুত, জীবন বাজি রেখে তারা শুরু মাঠে নেমে গেল। এমন সময় মাঝ পথে থেকে, কেবল তো শুরু, এখনো মাঝ পথ নয়, এরকম সময় থেকে সেই নেতা, যে নেতা এই বাংলার মানুষকে ডাক দিলেন যুদ্ধের জন্য, অর্থাৎ জেহাদের জন্য, সেই নেতা হঠাৎই রাতের অন্ধকারে বাংলা থেকে আউট। মানুষ, আপনি কল্পনা করতে পারবেন যে হঠাৎই যদি সেই নেতা রাতের অন্ধকারে আউট হয়ে যায়, তাহলে অর্থাৎ আমার কি বলবো, আমার পরিবারে যদি 10 জন সদস্য থাকে,
আর সেই 10 জন সদস্যের একটি মাথা থাকে। সেই মাথা যদি আমাকে ডাক দিয়ে রাতের অন্ধকারে হারিয়ে যাই, তাহলে এই 10 জন সদস্যের কি পরিস্থিতি হয়ে যায় একবার ভেবে দেখেছেন? এরকম সময়, এই বিভীষিকার সময়, যে সময় মানুষ হতাশিত, বাংলার মানুষ, ঠিক যাদের পাশে আসার মতো কেউ ছিল না, যাদেরকে বাঁচানোর মতো এই পৃথিবীর বুকে অর্থাৎ এই সৃষ্টি জগতের ভিতরে কেউ ছিল না, এক স্রষ্টা ছাড়া, উপরে স্রষ্টা, সেই সময় আমার আপনার সেই প্রাণপ্রিয় অন্তরের মাধুরীর, যাকে এই বিগত 17 বছর ধরে এই বাংলার বুক থেকে যার নামটাকে মিশে ফেলা দেওয়ার চেষ্টা করেছিল, সেই মানুষটাকে, অর্থাৎ একটি বাংলায় একটি প্রবাদ আছে যে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। এখানে যে কথাটা, আল্লাহ যাকে সম্মানিত করে তার সম্মান কেউ ছিনিয়ে নিতে পারে না, আর আল্লাহ যাকে অসম্মানিত করেন, বেইজ্জত করেন, তাকে কেউ সম্মান দিতে পারে না। তিনি নিজে নিজে জোর করে কোনোদিন সম্মান নেওয়া যায় না। সম্মান নিতে হলে যে সম্মান করতে হয়, এটা আমাদের সেই প্রিয় নেতার কাছ থেকে, সেই নেতা যিনি বাংলার বুকে নয়, তার নিজের চরিত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন। তিনি বিশ্বের বুকে নিজের চরিত্রের কাঠামো দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন সে আসলে কেমন নেতা ছিলেন। তিনি কেমন নেতা ছিলেন আপনি কি তা জানেন? এই বিশ্বের বুকে হযরত ওমরের পরে এই ধরনের আর একজন নেতা এই বাংলার বুকেই হয়েছিল, যার নাম বিশ্বের বুকে, তিনি যে নামের খ্যাতিনামা অর্জন করেছিলেন, এই বাংলার বুকে এরকম নামের খ্যাতিনামা অর্জন আর কেউ করতে পারেনি। সেই ব্যক্তি আমার আপনার প্রাণপ্রিয় শহীদ বীরত্ববীর শহীদ জিয়া। তিনিই ছিলেন এই বাংলার মানুষের প্রাণ বাঁচানোর, এই বাক স্বাধীনতা দেওয়ার প্রথম শক্তি, সর্বমুষ্টি, যার সর্বমুষ্টির কারণে এই বাংলার মানুষ তাদের স্বাধীনতা পেয়েছিল, যার অভিজ্ঞতা থেকে বাংলার মানুষ যুদ্ধ শিখিয়েছে, যার যুদ্ধ থেকে বাংলার মানুষ কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, এই কেবল তার দিকেই দেখেই এটা শিখেছে। কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, কিভাবে পৃথিবীর বুকে কোনো স্বৈরাচার শাসক আসলে তাকে কিভাবে এই পৃথিবীর বুক থেকে ধ্বংস করতে হয়, এটা শিখিয়েছেন জিয়া রহমান। এটা শিখিয়েছেন সেই বীরত্ববীর জিয়া রহমান। আমরা তার আদর্শেই এই বাংলাকে গড়তে চাই। আজ এই বাংলার বুকে যারা বিএনপির নাম ধারণ করে বিএনপির উপর কিছু খারাপ প্রভাব ফেলছেন, আমি বিএনপির পক্ষ থেকে ছোট্ট একজন মানুষ হিসেবে বলবো, যারা বিএনপির নামকরণ করে বিএনপির বুকে কাদা ছিটাচ্ছে, বিএনপির পায়ে কাঁটা ফুটানোর চেষ্টা করছে, বিএনপির পথে কাঁটা দিয়ে পথ বন্ধ করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। তারা বিএনপি নয়, তারা বিএনপি সেজে আছে মনে করেন, তারা বিএনপি সেজে আছে, কিন্তু প্রকৃত তারা বিএনপি নয়, তারা স্বৈরাচারের অন্তর্ভুক্ত হয়েছিলেন বিগত দিনে। আপনারা তাদেরকে চিহ্নিত করেন। সেই সমস্ত বিএনপির জন্য আগামীতে বিএনপির যদি কোনো সমস্যা হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন আপনারা যারা আজ ঊর্ধ্ব
কর্তাই বসে আছেন, ঊর্ধ্বে আসনে বসে আছেন, আপনারাই এর জন্য দায়ী হবেন। তাই আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করতে চাই, এই সমস্ত যারা বিএনপি সেজে আছেন কিন্তু প্রকৃতভাবে তারা বিএনপির সম্পর্কে জানে না, বিএনপির নেতা সম্পর্কে জানে না, বিএনপির নেতার চরিত্র সম্পর্কে জানে না। বিএনপি ইসলামের বাইরে কেউ নয়, বিএনপি কোনো আল্লাহর বিধানের বাইরের কোনো দল নয়। বিএনপি আল্লাহকে বিশ্বাস করে, বিএনপি আল্লাহর কাঠামোকে শ্রদ্ধা করে, বিএনপি আল্লাহর থিওরি অনুসারে চলতে চাই। তাই বিএনপি তিনি ইসলামের বাইরের কোনো কাঠামো নয়। যারা মনে করেন যে বিএনপি ইসলামকে ঘৃণিত মনে করে, আমি মনে করব সেই বেয়াদব, সেই শুধু কি বলবো তাকে, এই ধরনের কোনো ব্যক্তি যদি বিএনপির দলের মধ্যে থাকে যে যে বিএনপি কোনো ইসলামিক দল নয়, আমি মনে করব তার মতো নাস্তিক বাংলার বুকে আর কেউ নয়। তিনি ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না। তিনি আমাদের শহীদ বীরত্ববীর জিয়া রহমান সম্পর্কে কোনো ধারণা রাখে না। এই বাংলার বুকে সর্বপ্রথম কেউ যদি আল্লাহর বিধান অনুসারে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে একটি দেশকে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে, সেই ব্যক্তি সর্বপ্রথম ব্যক্তি, সে হচ্ছে জিয়া রহমান, যার আগে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আর কেউ এই সিদ্ধান্ত নিয়ে আসার ক্ষমতা রাখেননি। তাই তিনি তার জীবন চিত্র দিয়ে, জীবন চরিত্রের কাঠামো দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এইভাবেই জীবনযাপন করতে হয়, এবং যাদের মধ্যে লোভ লালসা আছে তাদেরকে তার চরিত্র তিনি বুঝিয়ে দিয়েছেন, তারা কেউ নেতার আসনে বসবেন না, কারণ আপনাদের দিয়ে জনগণ উপকৃত হবে না। তিনি প্রমাণ করে দিয়েছেন তার মৃত্যুর পরে। বাংলার কিছু মানুষ সেই সময়ও জিয়া রহমানকে ভুল বুঝত। যখন জিয়া রহমান মৃত্যুবরণ করলেন এবং জিয়া রহমানের ঘরে কি ছিল কি ছিল না তা যখন বাংলার মানুষগুলো পরিপূর্ণভাবে জানতে পারলেন যে তিনি রাজ্যের কোনো অর্থ দিয়েই তার ঘরে একটি তার পায়ের স্যান্ডেল জুতাও কিনা ছিল না, অথবা ছিল না তার শিশু সন্তানদের পরনের একটি পেনও তিনি কিনে দেননি। আপনারা এটা জানেন, খুব ভালো করে জানেন যে তিনি তার নিজের বাদ দেওয়া পোশাক কেটে কেটে তার বাচ্চাদেরকে বাড়িতে সেলাই করে বাচ্চাদের ছোট ছোট প্যান্ট তৈরি করে দিয়েছেন। তিনি একজন রাজ্যের প্রেসিডেন্ট হয়ে তার সন্তানকে যদি তিনি এইভাবে লালন পালন করতে পারেন, তাহলে আপনার আর আমার লজ্জা হওয়া উচিত। সেই দল করে আজ আমরা কোন দিকে আমাদের সিদ্ধান্তকে পৌঁছাচ্ছি, আমাদের ঘৃণা হওয়া উচিত যে আমরা সেই জাতীয়তাবাদী বিএনপি দল করি। যারা বিএনপি দল করেন আর যাদের মধ্যে এই ধরনের লোভ লালসা কাজ করে, আমি মনে করি তারা বিএনপির ধ্বংসকৃত ব্যক্তি। তাদের দ্বারা কখনো বিএনপি সামনের দিকে এগিবে না, তারা বিএনপির ক্ষতিকর। তাই ভাই দোস্ত বুজুর্গ, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যা আপনারা যারা বিএনপিকে সাপোর্ট করেন তারা আমার এই কথাকে সাপোর্ট করবেন, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমার কথাগুলো শেয়ার করে অন্যের মাঝে পৌঁছে দিবেন। এই কথাগুলো বাংলার প্রত্যেকটা মানুষের জানা উচিত। প্রত্যেকটা নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার এই কথাগুলো জানা উচিত যে আমার জিয়া রহমান কেমন একজন মানুষ ছিলেন, তার চরিত্রেই আমাদের সমস্ত চরিত্র হওয়া উচিত। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।